থেকে বের হলো আর ভীষণ রেগে গেল। যদি আমাদের টিচার না হতো তাহলে দেখে নিতাম। 2 দিন পর। কিরে, 2 দিন ধরে দেখছি তুই কিছু খুঁজেই যাচ্ছিস। কি খুঁজছিস? ডার্ক চকলেট। ডার্ক চকলেট? দেখেছিস কোথাও? হ্যাঁ। কোথায় কোথায়? তোর ব্যাগে। শাট আপ। আমি তো ওই ডার্ক চকলেটের কথা বলছি, যে ভীষণ সুন্দর, চোখ হরিণের মতো, আর চোখের মণি দুইটা পুরাই গ্যালাক্সির টফি। চেহারাটা খরগোশ, না না বাঘের মতো, লাইক ডেইরি মিল্ক বাবল। চুলগুলো শাহরুখ খানের মতো, হাইটে জিরাফ, না না জিরাফ না, ঋত্বিকের মতো, পুরাই কিটক্যাট। এক গালে টোল পরে শাহরুখ খানের মতো, শাহরুখ খানের 2 গালেই পরে। হাই কি সুন্দর! গালের টোলটা কিসের মতো জানিস? ফ্লেকের মতো। গাল দুইটা কাঠবিড়ালির মতো, গাল দুইটা চকলেট রসগোল্লার মতো, ঠোঁট দুইটা আমার মতো গোলাপি, না না লাল, রেড রোজ। নাকটা। 1 মিনিট, তুই কোনো ছেলের কথা বলছিলি? না, আমি ডার্ক চকলেটের কথা বলছি। খুঁজে দে না। আমি কোথায় পাবো? আমি জানি না, খুঁজে আন। আরে এমন কাউকে কোথায় পাবো? পৃথিবীর শেষ প্রান্তে যেতে হবে যে। না না, এই কলেজেই আছে, খুঁজে দে না রে। তুই তো 2 মাস ধরে আছিস। তুই পাগল হয়ে গেছিস? তুই তো স্বপ্নে দেখা প্রিন্স চার্মিং এখানে খুঁজছিস? আরে আমি সত্যি বলছি। চুপ থাক পাগল, এমন কেউ হয় নাকি? বললাম তো দেখেছি। চুপ করবি? এবার কিন্তু রাগ উঠাচ্ছিস। তো কি করব? এমন কেউ এই কলেজে তো দূরের কথা, এই পৃথিবীতেই নেই। আছে। নেই? আছে। নেই। বললাম না আছে। নেই নেই না। ছাড় আমার হাত। আসলে মেরিন রেগে গিয়ে ইয়ার হাত কামড়ে ধরেছে। মেরিন রেগে গেলে কামড়ে দেয়। মেরিন পানি খেতে লাগলো। ইয়া মেরিন মুখোমুখি দাঁড়ানো। ইয়াকে দেখে আকাশ বলল, ওই দেখ, এরা ভাবি। ও ভাবি কি? ও লে কচি খোকালে বোঝে না। চলো যাই ভাবিকে হাই হ্যালো বলে আসি। ওরা গেল। হ্যালো ইয়া আপুই। সেই বাসনা, সেই ভয়েস। মুখে পানি নিয়েই মেরিন ঘুরলো, আর ঘুরেই নীরকে দেখে ওর মুখে পানি বেরিয়ে এলো আর পড়লো নীরের মুখে। আসসালামু আলাইকুম ম্যাম। ডার্ক চকলেট। এই দেখ, এই হোয়াইট নো চকলেট রসগোল্লার কথা বলেছিলাম। ও নো, নীর ভাইয়া যে জঘন্য রাগি। আমার তো আগেই বর্ণনা শুনে বোঝার দরকার ছিল। তুই নীর ভাইয়ার কথা বলছিলি? তখনই মেরিনের ভাই মেঘ মেরিনকে ডাক দিল। মিষ্টি প্রিন্সেস। ভাইয়া ওকে টাটা বাই সবাই। মেরিন উঠে গিয়ে মেঘের কাঁধে উঠলো। মেঘও আদরে বোনকে কাঁধে করে নিয়ে গাড়িতে বসালো। এরপর ভাই বোন চলে গেল। ম্যাম তোমার সাথে এইভাবে কথা বলছি কেন? ম্যাম? কোথায় ম্যাম? এখনই যে বলেছে। না না ভাইয়া, ও তো ম্যাম না, আমার বেস্ট মেরিন, মেরিন বন্দা খান। আসলে আমি আরো 2জনই স্কলারশিপ পেয়েছি। আমি তো আগেই টাইমলি চলে এসেছি, বাট ওর আসা না আসা নিয়ে অনেক ঝামেলা ছিল। সবার ছোট আর আদরের তো, বাবা ভাইয়া একা ছাড়ে না কোথাও। ওর এখানে আসার ইচ্ছা ছিল, তাই মেঘ ভাইয়া ওর সাথে এসেছে। কিছুদিনের মধ্যে আঙ্কেল আন্টিও চলে আসবে। একেবারে লাস্ট মোমেন্টে ফর্ম ফিল আপ করেছে। এই তো 8-10 দিন হবে। আচ্ছা, তো ইনি আমাদের ম্যাম না, নিউ কামার। একে তো আমি। মেরিনদের বাসায়। মিষ্টিমণি হা করো। হ্যাঁ ভাইয়া, হ্যাঁ। মেঘ মেরিনকে খাইয়ে দিচ্ছে। সেই ডার্ক চকলেটকে কি পেয়েছো? দ্যাটস গ্রেট। তবে আমাকে যদি ইনভলভ হতে দিতে, তবে সেদিনেই তোমার হাতের মুঠোয় থাকতো তোমার ডার্ক চকলেট। আমি জানি, বাট খানবাড়ির সন্তান কি তুমি একাই? ইমা, তা কেন হবে? তুমি তো খান সাম্রাজ্যের একমাত্র প্রিন্সেস। উই অল আর ইয়োর সার্ভেন্ট। তাহলে সব পাওয়ার তুমি আর বাবাই দেখাও কেন? আরে বাবা, আমরা থাকতে আমার মিষ্টি প্রিন্সেস কষ্ট করবে কেন? কিন্তু ডার্ক চকলেটের ব্যাপারে তোমরা ঢুকবে না। আমি তোমাদের সারপ্রাইজ দিব। কিন্তু মিষ্টি বাচ্চা। আমি কিন্তু খাবো না। আচ্ছা, তুমি যা বলছো তাই হবে। নাও, হা করো। প্রমিস? ভাইয়ারও প্রমিস লাগবে? ইলু ইলু ভাইয়া, ইলু ইকুয়াল টু আই লাভ ইউ। ইলু ইলু টু মিষ্টি কলিজা। মেঘ মেরিনকে অতুলনীয় আদর করে। পরদিন মেরিন নিজের ফেভারিট BMW নিয়ে ভার্সিটি গেল। BMW কার মেরিনের দুর্বলতা। গাড়ি থেকে নামার পরই কিছুর মধ্যে স্লিপ খেয়ে মেরিন ধপাস করে পড়ে গেল।
আম্মু গো, আমার তখন মেরিন হাসির শব্দ শুনলো। সামনে তাকিয়ে দেখলো নীররা 5 বন্ধু হাহা করে দাঁত 40টা বের করে হাসছে। কি গো মিস, মেহু না টিচার আমাদের আর কানে ধরে উঠবস করাবেন না? মেরিন ঠোঁট উল্টে পা আসছে ভ্যা ভ্যা করে কাঁদতে লাগলো। নীলের বন্ধুরা শকড, এত বড় মেয়ে এভাবে কাঁদছে। তখন ওরা ভালো মতো মেরিনকে দেখলো। সাদা ধবধবে একটা 3 পিস পরেছে, 2টা ছুটি করেছে, তাও ক্লাস 3-4 এর বাচ্চাদের মতো। না চোখে কাজল আর না ঠোঁটে লিপস্টিক, কেবল কপালে ছোট্ট একটা সাদা পাথরের টিপ। মনে হচ্ছে 15-16 বছরের পিচ্ছি। নীর মায়া ভরা দৃষ্টিতে দেখেই যাচ্ছে। তখন ওখানে ইয়া এলো। মেরিন, কিরে তোর কি হয়েছে? মাটিতে বসে আছিস কেন? কারণ আমার বিয়ে লেগেছে তাই। হ্যাঁ। কি হয়েছে একটু বলবেন ভাইয়ারা? এই পিচ্চিটা টিচার সেজে আমাদেরকে কানে ধরে উঠবস করিয়েছিল, সেটারই শাস্তি দিয়েছি। মেরিন আপনাদের কানে ধরে উঠবস করিয়েছে? ইয়েস। ইয়া মেরিনকে উঠাতে গেল। মেরিন এমন ভাবে তাকালো ওর দিকে যে ইয়া ভয় পেয়ে পিছিয়ে এলো। ইয়া ভয়ে ভয়ে জিজ্ঞেস করলো, পা কি বেশি ব্যথা করছে? চোখের সামনে থেকে সর। তোর পা তো লাল হয়ে গেছে। পা লাল হয়েছে সেটা দেখলি, বাট আমার জামাটা যে নষ্ট হলো সেটা দেখলি না? তুই কি রে? নীর মেরিনের সামনে ঝুঁকে হাত বাড়িয়ে বলল, শোধবোধ হয়ে গেছে। নাও গিভ মি ইয়োর হ্যান্ড। নীর ভাইয়ার হাত ভেঙে গেছে। মেরিন নীরের হাত ধরে টেনে নিয়ে দেয় এক কামড়। নীর একটা টু শব্দও করলো না, শুধু মেরিনকে দেখলো। নীরের চোখ লাল হয়ে গেছে। একটু পর মেরিন ছাড়লো। পাগলের মাথা ছাগলের ঠ্যাং, শালে তোকে ডার্ক চকলেট ভেবেছিলাম, কিন্তু তুই তো একটা স্ট্রবেরি চকলেট। আমি বলেছিলাম আমি তো টিচার লাগি, তুই ম্যাম ম্যাম বলে মাথা খেয়ে ফেলছিলি। আমার পা তো ভাঙলি, আর সেই সাথে আমার প্রিয় জামাটাও ধ্বংস করলি। নীর তো রেগে বোম। মেরিন মোবাইল বের করলো। ভাইয়া মিষ্টি বাচ্চা কাঁদছো কেন? আমি এখনই আসছি। মেরিন মোবাইল রেখে দিল। এই অসভ্য মেয়ে, এই তোমার সাহস? তখন ইয়া নীরকে থামিয়ে দিল। নীর ভাইয়া এখন তো কিছুই বলবেন না, ওর ভাইয়া চলে আসবে। তো আরে মেঘফা। তখনই প্রচন্ড স্পিডে একটা গাড়ি এসে ওখানে থামলো। সে হলো মেঘ। পাগলের মতো দৌড়ে চোখে পানি নিয়ে মেরিনের কাছে গেল। হাঁটু গেড়ে বসে অস্থির হয়ে বলল, মিষ্টি বাচ্চা তুমি কাঁদছো কেন? পড়ে গিয়েছো? প্রিন্সেস অনেক ব্যথা পেয়েছো? কে ফেলেছে বলো? জাস্ট টেল মি দ্য নেম, আই উইল কিল হিম অর হার। মেরিন তো কান্না করতে করতে হাঁপিয়ে গেছে। হাঁপাতে হাঁপাতে বলল, ভাইয়া আমি স্লিপ খেয়ে পড়ে গিয়েছি। কত করে বলি আমি ক্লাসে দিয়ে আসবো, নিয়ে যাব। অনেক ব্যথা করছে শোনা যাচ্ছে। কিন্তু আমার ওই প্রিয় নিউ ড্রেস আর শুজটা নষ্ট হয়ে গিয়েছে। সেম ডিজাইন, সেম ব্র্যান্ড, সেম কালার, 10টা কিনে দেবো। কান্না থামাও প্রিন্সেস। মেরিন থামলো। তোমার মিষ্টি করে যা। মেঘ মেরিনকে কোলে নিল। আরে ইয়া, ভালো আছো আপনি? জি ভাইয়া। হেঁটে নীলের সামনে যেতেই মেরিন বলল, ভাইয়া ভাইয়া হ্যাঁ মিষ্টি করে যা। ভাইয়া ভাইয়া স্ট্রবেরি চকলেটটা হেসেছে, আমি পরে গেছি দেখে। স্ট্রবেরি চকলেট শুনেই মেঘ বুঝতে পারলো যে নিশ্চয়ই নীর মেরিনের অপ্রিয় হবে। হেইউ, তোমার সাহস তো কম না। তুমি আমার বোনের উপর হাসো, আর কখনো এমন ভুল করলে হাসির জন্য আর এই দাঁতগুলো থাকবে না। বলেই মেঘ মেরিনকে নিয়ে চলে গেল। রাতে নীর উড়াধুরা নাচছে। শি ইজ নট আওয়ার ম্যাডাম, সো আই ক্যান বি হার অ্যাডাম। নীর মেরিনের কামড় দেওয়া জায়গাটায় পাগলের মতো কিস করলো। মাই কিউট পাগলি। 7 দিন পর আজকে মেরিন ভার্সিটিতে এলো। মেরিন গাড়ি থেকে নামলো। নেমে জায়গাটা পা দিয়ে খসছে। কি করা হচ্ছে? চেক। কিসের চেক? আজকে ওই স্ট্রবেরি চকলেটটা আজকেও কোনো বদমাইশি করেছে কিনা। কি বদমাইশি? আর বলবেন না। বলেই নীরের দিকে ঘুরলো। আপনি তুমি ঘুরে ঘুরে আমার সামনেই কেন আসো বলতে পারো? তখন ইমান এলো। হ্যালো আপু। মেরিন আশেপাশে তাকালো। তোমাকেই বলছি। আমি আপনার কোন জন্মের বোন, আর আপনি কে? আমি ইমান। ইমান? তুমি কি আমার বোন হবে? কেন? কারণ আমার কোনো বোন নেই। ও, কিন্তু আমার তো ভাইয়া আছে। থাক, তবুও আপনি তুমি আমার ভাইয়া। ওরে আমার ভাই বোন রে। ভাইয়া এই লোকটাকে। মেরিন, অ্যালেক্স স্যার ক্লাসে ঢুকে পড়লো বলে জলদি আয়। আর এই যে আমি আপনাকে বোঝাবো কত ধানে কত মরিচ। বলে মেরিন চলে গেল। কত ধানে কত মরিচ, এটা কি ছিল? ক্লাস শেষে মেরিন ইয়া ক্যান্টিনে বসে আছে। ইয়া কখন থেকে বকবক করছে মেরিন কিছুই শুনতে পায়নি, কারণ ও কিছু ভাবছে। মেরিন, চিল্লাচ্ছিস কেন?
আমি কি কানে কম শুনি নাকি? তুই কোন দুনিয়ায় ডুবে আছিস? কি ভাবছিস? ভাবছি ওই স্ট্রবেরি চকলেটকে কিভাবে বোঝাবো যে কত ধানে কত মরিচ। কত ধারে কত মরিচ না, কথাটা হলো কত ধানে কত চাল। তাতে আমার বাপের কি? ভাতের সাথে আমরা তরকারি খাই না, তো তরকারিতে তো মরিচ দিতে হয়, তাই না? যদিও আমি মরিচ খাই না। তুই কি বলিস? কিছু বুঝি না। তোর বুঝতে হবে না, পাবলিক বুঝলেই হবে। এখন পারলে আইডিয়া দে যে ওই স্ট্রবেরি চকলেটকে কিভাবে শিক্ষা দেওয়া যায়। নির্ভাইয়াকে? হ্যাঁ, ওই ক্ষীরকে। ক্ষীর না, নীর। তাতে আমার বাপের কি? ওনাকে না ডার্ক চকলেট ডাকতে। তখন কি জানতাম নাকি যে ওই ক্ষীর স্ট্রবেরি এর হবে? উফ, দেখ তুই তো আমার ছোটবেলার বেস্ট। তোকে একটা কথা বলি, নির্ভাইয়া তোর থেকেও ডেঞ্জারাস। তাই ভাইয়ার পিছে আর লাগিস না। পিছে লাগবো কেন? আমি তো সামনে লাগবো, প্রতিশোধ নিব। পরদিন নীরের গাড়ির সব চাকার হাওয়া বের করার কথা ভাবতে ভাবতে ভার্সিটিতে যাচ্ছে। তখন দেখলো এক জায়গায় লোক জড়ো। এখানে কি মেলা বসেছে? লন্ডনেও মেলা হয়? মেরিন গাড়ি থেকে নামলো, দেখলো নীর একটা ছেলেকে ঠাস ঠাস করে থাপ্পড় মারলো, আর লোকটার 4টা দাঁত পড়ে গেল। দাঁতই ফেলে দিল। ছেলেটাকে মারতে মারতে নীরের চোখ মেরিনের দিকে পড়লো। নীর তাকাতেই মেরিন তো গাড়ি নিয়ে দেয় দৌড়। ভার্সিটিতে গাড়ি থেকে নামে। আম্মু গো, কি ভয়ঙ্কর লোক! একটা থাপ্পড়ে 4টা দাঁত ফেলে দিল। আমাকেও যদি বাই এট এনি চান্স থাপ্পড় মারে আর আমারও 4টা পড়ে যায়, না না, চকলেট খাবো কিভাবে? না না বাবা, ওই স্ট্রবেরি চকলেটের পেছনে আর লাগবো না, প্রতিশোধও নিব না। গাড়ি থেকে নেমে নিজে নিজে বকবক করতে করতে মেরিন হাঁটছিল। তখন কারোর সাথে ব্যাপকভাবে সংঘর্ষ হলো। পড়ে যেতে নিলে মেরিনের হাতকেও ধরে ফেললো। না, এবার নীর না, সবসময় কি নীরই থাকবে? এবার অন্য কেউ, তার নাম রুবেল। আমি পড়ছি না কেন? মেরিন চোখ খুললো, দেখলো একটা ছেলে ওর হাত ধরে রেখেছে। মেরিন সাথে সাথে সোজা হয়ে দাঁড়ালো আর হাত সরিয়ে নিল। সাহস কি করে হয় আমার হাত ধরার? হেল্প করার পরিবর্তে বুঝি এইভাবে থ্যাংক ইউ বলে? দেখে হাঁটতে পারেন না? সামনে আলোর ঝিলিক পড়লে আর কি দেখে চলা যায়? আলোর ঝিলিক কোথায়? কি খুঁজছে? আলোর ঝিলিক। মেরিনের কথা শুনে রুবেল হাসতে লাগলো। হাসছেন কেন? বিকজ আর ইউ সো সুইট। সরুন, আমার ক্লাস আছে। চলো, আমিও যাব। কেন? আপনি কেন যাবেন? কারণ তুমি আমি সেম ক্লাস, ওই ক্লাসমেট। আপনি আমাদের ক্লাসে? তাতে আমার বাপের কি? বলেই মেরিন চলে যেতে নিল। মেরিন, রুবেল এক বক্স চকলেট এগিয়ে দিয়ে বলল। ফ্রেন্ডস? মেরিনের চোখ তো চকলেটের বক্সে। আপনাকে তো আমি চিনি না, আপনারটা নিব কেন? আপনি কি ছেলে ধরা? কে আছো, বাঁচাও। নীর তো দূরে দাঁড়িয়ে সব দেখছিল আর রাগে ঘুমাচ্ছিল। কিন্তু মেরিনের এমন ব্যবহারে নীরও অবাক। নীর হাসতে লাগলো। মেরিনের চিল্লানোটা অনেকে ছুটে এলো, তবে সবার আগে ইয়া এলো। কিরে, কি হয়েছে? মেরিন বাচ্চাদের মতো করে ইয়ার পিছনে গিয়ে লুকিয়ে রুবেলের দিকে হাত দিয়ে ইশারা করে বলল, বাঁচাও বাঁচাও, কিডন্যাপার! ওই দেখো কিডন্যাপার, বাঁচাও আমাকে। রুবেল আর কি বলবে, বেচারার তো অজ্ঞান হওয়ার উপক্রম। হোয়াট? নো, আমি কখন তোমাকে কিডন্যাপ করছিলাম? এই তো এক্ষুনি চকলেট দিয়ে। অচেনা কেউ তো চকলেট দিয়েই কিডন্যাপ করে। এই অচেনা কেন হব? আমরা ক্লাসমেট, তাই চকলেট দিয়ে ফ্রেন্ডশিপ করছিলাম। তুমি আমার ক্লাসমেটস হলে আমি তোমাকে চিনি না কেন? মাথা মোটা, তুই সারা ক্লাসে আমি ছাড়া কাকে চিনিস? খালি তো চকলেটের চকলেট। তো কিচ্ছু না। এখন তো জানলে যে আমি কিডন্যাপার নই, এখন তো আমার ফ্রেন্ড হবে। বলেই রুবেল চকলেট বক্সটা এগিয়ে দিল। তোমার কি মনে হয় আমার বাবা ভাইরা আমাকে চকলেট কিনে দেওয়ার টাকা নেই? আমরা ভিখারি? এমা ছিছি, তা কেন? আমি তো জাস্ট হোয়াট? আমি তোমার দেওয়া জিনিস নিব কেন? জাস্ট ফ্রেন্ড হিসেবে। নো, মেরিন বন্যা খান কারো কাছে ঋণী থাকে না। ওকে, সরি, রেখে দিলাম চকলেট বক্স। এখন কি বন্ধু হতে পারি? ওকে। বলেই মেরিন ক্লাসে চলে গেল। কি দরকার ছিল এই ফালতু ফুলতুর সাথে বন্ধুত্ব করার? পরদিন অফ টাইমে বাইরে হালকা স্নোফল হচ্ছে। নীররা বন্ধুরা মিলে কফি খাচ্ছে। তখন দেখলো যে কেউ একজন নিজেকে 5-7টা সোয়েটার পরে, কান টুপি, মোজা টোজা, লং শুজ টুস করে বাইরে বের হয়েছে। এতটুকু শীতেও কেউ এমন প্যাকেট হয়? হু ইজ দিস গাধা? আই থিঙ্ক ইট ইজ গাধি। নীরের গাধি। চুপ থাকো, আমি আসছি। যাও কাকা যাও। নীর গেল।
মেরিন লাফাচ্ছে আর বরফ ধরছে আর খাচ্ছেও। একবার সামনে যাচ্ছে, আবার উল্টো ভাবেই পিছে আসছে। এমন করতে করতে একবার পিছিয়ে